আজকে যদি এই অনুষ্ঠানে মুহাম্মদে আসে গো, তাকে এমন ভাবে অপমান করা হইব, এই দুইটা চেয়ার পাকা থাকবে না, মুহাম্মদ দাঁড়ায়া যাইব, আমরা সবাই হাসবো, আনন্দ করব, মুহাম্মদ অপমানিত লাঞ্ছিত হইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে কি করতে চায়? অপমান করতে চায়। কি করতে চায়? জোরে কন্যাকে কি করতে চায়? বেইজ্জতি করতে চায়। ইজ্জতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক কে? আমার নবীকে যারা কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দেয়, আর আমার নবীরে যারা আনন্দ দেয় তারা আমি আল্লাহরে আনন্দ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে জিবরাইল রে, যেই বেঈমান আমার নবীর অপমান করতে চায় ওই মজলিসের ভিতরে ওই বেঈমানের কানটা সিমটি দিয়ে দইরা উসা করবা। আল্লাহু আকবার। কানসারেন কি কয়? কান ধরছি গা, ব্যথায় কান ছিঁড়ে যাইতেছে। লাভ দিয়ে যখন চেয়ার থেকে দাঁড়ায় গেছে অটোমেটিক কান ছাড়িয়ে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেলা খেলতেছে কে? বন্ধুরা রে আমার, এইবার নেতার যখন কানটা যাইরা দেয় দাঁড়ায়া রয়, ইয়ামেন দেশের বাদশা দাঁড়ায়া কয় এইটা কে আসে? বলে এটাই তো মুহাম্মদ। এইবার ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় ও মুহাম্মদ, আইসো রে বাবা আইসো, আজকার সবচাইতে দাবি চেয়ার সামনের চেয়ার আমি বাদশা বইলা দিলাম তোমার জন্যই বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেলা খেলে কে? জোরে কন্যা কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা। ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কচিকাছাড়া, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তারে দিয়েই দিনের কাজ করায়। কথা কোন ঠিক কিনা? আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। দুনিয়াতে যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী। জোরে কোন কথা ঠিক কিনা? এবং যতগুলো উম্মত আছে সবগুলো উম্মতের চাইতে আমরা হলাম সবচাইতে দামি উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দামি নবীর দামি উম্মত, এজন্য আমাদের খুশি। কথা কোন ঠিক কিনা? আজকে নবীর সম্মান নিয়ে অল্প একটু কথা, খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আপনারা একসাথে বলবেন, নবীর দাম আছে না নাই? নবীর দাম কম না বেশি? সবচাইতে যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার আপনার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? এই তো আজ আল্লাহ আকবার কোন। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। ঠিক কারণ কন্যায় আল্লাহু আকবার।
পিছন থেকে যারা আসেন ভাই, আপনারা কি আলোচনা শুনবেন নাকি প্রধান আকর্ষণ নিয়ে আসবো? যদি আপনারা আলোচনা, এলাকায় তো আমি অনেকগুলো প্রোগ্রাম করে গেছি, প্রধান বক্তা হয়েও তো করে গেছি নাকি? তা আপনারা যারা আসছেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন। আপনারা আমাকে একটু সময় দেন, একটু কষ্ট করে সামনের দিকে আসেন। যুগতে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। দিনের কাজে একটু ফাঁকা না রেখে দিকে আসেন, সকলে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগ সাথে লা ইলাহা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্যামেরার দিকে তাকানোর দরকার নাই, মিডিয়ার দিকে কোনো ফলো করার দরকার নাই, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। মিডিয়া আসছে তারা তারা কাজ করুক নাকি কোন? মিডিয়া তো কম বুঝি না। বাংলাদেশের যতগুলো বক্তা আছে 3 নম্বর স্থানে ইউটিউবে ভিউ আমার, আলহামদুলিল্লাহ। বল দিছে কে? একসাথে বলেন, দিছে কে? আরেকটু জোরে কোন কে? ইজ্জতদার মালিক কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার নবী এমন একজন নবী রে, আমার বাঙ্গালাবাসীরা ভালো করে শুইনা নাও। সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন না, ওয়ামা রহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, যেই নবী রে আল্লাহ না বানাইলে কোনো কিছু হইতো না। আমার নবীর দাম কেমন ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কার জমিনে রয়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়, এইবার কোরআন নাজিল করব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার যাই যাই কানে, আমার আল্লাহ কই কোরআন যাইব সেইখানে। কোরআন আছে যেইখানে নবী যাই না, ভালো করে শুইনা নাও। আমার নবী আছে যেখানে, আমার আল্লাহ কই কোরআনও যাবে সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায়, আল্লাহ কই জিবরাইল, আমার বন্ধু নবী মদিনায়, এইবার কোরআন নাজিল করব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দাঁড়াই নামাজে, আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়ে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী নামাজে, এই মুহূর্তে আমি কোরআন নাজিল করব। নামাজের ভিতরে কিবলার আয়াত পরিবর্তনের আয়াত নাজিল হইছে কিন্তু নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা জিরাগো, আমার নবী যখন কালেমার কথা বলে, দিনের কথা বলে, সবার কাছে কি ভালো লাগে? একসাথে বলেন, সবার কাছে কিন্তু ভালো লাগে না রে বন্ধু। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় যে এখানে কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা কোনো কথা বলবা না, হই হুল্লা করবা না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে আমার আল্লাহ কই যে এখানে কোরআন তিলাওয়াত করা হইব, তোমরা মনোযোগ
সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের কথা কয়, আবু জাহেলের গায়ের ভিতর আগুন জ্বলে রে ভাই। এখন পর্যন্ত বাংলার জমিনে যখন কোরআনের কথা বলা হয়, অনেক বেঈমানের গায়ে আগুন জ্বলে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন দাওয়াত দেন, আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, মুগীরা বড় বড় নেতারা একটা বৈঠক দিল, মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব। বাবু দাদার ধর্মে চুলকানি মাইরা দিছে গো, এইটা চলবে না, আমরা সবাই মুহাম্মদকে হত্যা করতে চাই, আমার নবীকে হত্যা করতে চাই, ষড়যন্ত্র করে রে বন্ধু। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এই কথাটা ঘোষণা করে দিল, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে দেয়, এই বেঈমান যায় বড় বড় নেতাদের সাথে পরামর্শ করে, কিভাবে মুহাম্মদ রে আমরা অপমান করতে পারি, কিভাবে মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ করতে পারি। এইবার উতবা, সাইবা, হুতাইবা, মুগীরা বড় বড় নেতারা ডাকে দিয়া কয়, নেতা গো, মুহাম্মদ রে যদি আপনি অপমান করতে চান, মুহাম্মদ রে যদি মারতে চান, ইয়ামেন দেশের বাদশারে নিয়ে আইসা বিচার করতে হইব, বাহাস হইব, আমাদের ধর্ম ঠিক নাকি মুহাম্মাদের ধর্ম ঠিক। এই বাহাস যদি করতে হয়, ইয়ামেন দেশের বাদশাহ যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাবিব বিন মালিক নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার। আরে বেঈমান আবু জাহেল হাবিব বিন মালিক রে আনার জন্য দাওয়াত দেয়, নেতা গো, ও বাদশাহ, আমার এই রাজ্যের ভিতর মুহাম্মদ যেই ধর্ম চালু করে দিছে, এইটার দ্বারা আমাদের ক্ষতি হয়ে যায়, আপনি আমাদের মাঝে আসবেন। আল্লাহু আকবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এত দেরি কেন? আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার ভালো করে শুনে নাও, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই বেঈমান হাবিব বিন মালিক রে দাওয়াত দিছে। এইবার নেতারা বৈশা একটা বৈঠক দেয়, মুহাম্মাদুর যদি অপমান করতে হয়, আমরা যেই বাহাজ করব, এই বাহাজের মধ্যে এই অনুষ্ঠানের ভিতর মাত্র 2টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? জোরে কোন, আরো জোরে। 2টা চেয়ার থাকবে, একটা চেয়ার থাকবে স্বর্ণের, আর একটা চেয়ার থাকবে রূপার। এই 2টা চেয়ার বানাইবা, স্বর্ণের চেয়ারে বসবে প্রধান অতিথি, যিনি থাকবে আমাদের মাঝে হাবিব বিন মালিক, আর দ্বিতীয় চেয়ারে রূপার চেয়ারে বসবে আমাদের নেতা আবু জাহেল। ভালো করে শুনে নাও, এই আবু জাহেল বুদ্ধি কইরা 2টা চেয়ার বানাইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। হাবিব বিন মালিকের ঘরে একটা মেয়ে সন্তান ছিল, যে মেয়েটা অসুখের ভিতরে কাঁদতে কাঁদতে তার চোখের নিচ দিয়ে কালো হয়ে যায়, গায়ের গোশতগুলো শুকায়া যায়, শুধুমাত্র হাড্ডি দেখা যায়। এই মেয়েটা বাবার কাছে খান্দার কয়া, আব্বা রে তুমি ইয়ামেন দেশের বাদশা রে বাবা, কত ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, আমার এই রোগের তো চিকিৎসা করতে পারলা না। ও বাবা, আমি ভালো হতে চাই রে আব্বা, আমার সবচাইতে ভালো ডাক্তার, ভালো কবিরাজ দেখাইতে হইব। এই বাদশা বেটার বুকের ভিতর জড়াইয়া খান
কত চিকিৎসা করলাম রে মা, কোনো চিকিৎসা তো তোমার রোগ ভালো করতে পারলাম না। ও মা, আমার সন্তান হইয়া তুমি কষ্ট করো, আমি বাবা তো সইতে পারি না। পৃথিবীর বুকে যত কষ্ট করুক না কেন সন্তান, পৃথিবীর বুকে এই সন্তানের কষ্ট দেখে মা বাবা কষ্ট পায় কি পায় না? জোরে কর না কেন? আরে জনম দুঃখনি মা বাবা সইতে পারে না। হাবিব বিন মালিক এইবার মেয়েটার কাছে কান্দার কই মারে, আমি তো বাজে যাব রে মা। ও মা, তোমার একটু কষ্ট করতে হইব, তোমার জন্য সব দাসী আমি রেডি করে গেলাম। ও মা, আমি তোমার কাছে আজকে বুঝে আসতে পারবো না, আমারে বিদায় দিয়া যাও। এই মেয়েটার কাছে বিদায় নিয়ে হাবিব বিন মালিক রওনা দেয়, আর আবু জাহেল লোক পাঠাইয়া দেয়। আবু জাহেল বলে, মুহাম্মাদের সাথে যেই বাজ করতে হইব, এই বাজের ভিতরে আমি মুহাম্মদরে প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন কোনো প্রশ্ন হইব না, আমার প্রশ্ন হইব আসমানের আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হাবিব বিন মালিক রে বোঝায়া দেয়নি তা গো, ও বাদশাহ, মুহাম্মাদের সাথে আমাদের বাহাজ হইব। মুহাম্মাদরে আমি প্রশ্ন করতে চাই, এই প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন হইব না, এই প্রশ্নটা হইব আসমানের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে গো, তাইলে মুহাম্মদরে বিশ্বাস করব প্রকৃত সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর হাবিব বিন মালিক ডাকে দিয়া কয়, নেতা গো, তুমি করবা আসমানের প্রশ্ন, আর আমি বাদশাহ তাকে জমিনের প্রশ্ন করব। তাইলে প্রশ্ন আসমানের প্রশ্নের উত্তর দিতে হইব, জমিনের প্রশ্নের উত্তর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন আপনারা নাকি কষ্ট পাইতেছেন? তাহলে আসমানের প্রশ্ন চলবে, জমিনেরও দুইটারই উত্তর দিতে হবে। আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে করে ক্ষমতা দিছে কে? আরেকটু জোরে করে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা দিতে পারে, আবার ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। যাকে আল্লাহ ইচ্ছা করে সম্মান দিতে পারে, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে সব কিছুর মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনতে হবে। এই বেঈমানেরা আমার নবীরে কষ্ট দিব, আমার নবীকে অপমানিত লাঞ্ছিত করতে চাইছে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না।
এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওরা কিন্তু ভালো হয় যেই দিন দেখবেন বাপ মা মরে যায় ওই দিন ঠিকই ভালো হয় কথা কোন ঠিক কিনা ওই দিন আর ক্ষমতা তো নাই বাপের জানাজা করবে এই ক্ষমতা নাই এ লোক আন্তর্জাতিক সিটার বাপটা মারা গেছে ও জানাজার করার মতো ক্ষমতা নাই ও যায় মসজিদের হুজুরের কাছে কান্দার কাছে হুজুর আব্বা মরে গেছে হুজুর একটু জানাজা করে দেন হুজুর যায় গোসল করাইবো জানাজা করাইবো আর ওই বেঈমান যায় পিছনে যাবে করে মূর্তির মতো দাঁড়াবে কিছু জানে না কতক্ষণ না কে ওযু কিভাবে করতে হয় ও ওটাও জানে না অথচ হুজুরের ভুল ধরে কথা কয় না কে আসলে নাই কি মুরব্বি আসলে নাই কষ্ট পেতেছেন আবার দেখবেন 2-3 দিন বাপ মা মলে যে পানি দিবার যায় সকালবেলা ওই 3 দিন দেখবেন ফজরের নামাজে আসে না ওই 3 দিন দেখবেন ই কি নামাজ পড়ে সবার নামাজ শেষ হয়ে যায় ওর নামাজ শেষ হয়ে যায় মুয়াজ্জিন সাহেব তালা চাবি হাতে নিয়ে বসে থাকে যে ও কখন পড়ে শেষ করবে তারপরে তালা দিব ও আর শেষই করে কথা কোন না কে এ দেখানো নামাজ কিছুই জানে না অথচ সামনের কাছে দাঁড়িয়ে যায় এরকম বড়টা পড়তেছে আর হুজুর চিন্তা করে কি এতদিন ইমামতি করলাম দীর্ঘ 10 বছর পার হয়ে গেছে আমি এর মতো এত কষ্ট হয় না সূরা কিরাত পড়তে এ কি সূরা করে এত কষ্ট করে হুজুর একদিন সাহস করে কয় ভাই একটা কথা কইবার চাই কয় কি কথা কয় আপনি যে করে পড়েন কি পড়েন কয় কে নামাজ পড়ি কয় বারে কি পড়েন কয় সূরা পড়ি কয় কোন সূরা পড়েন কয় তা তো জানি না কি মুরবি আছে না নাই তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না কষ্ট পেতেছেন মনে হয় আরেকটু চলবনি এই পিছনে বাইরে কথা বলেন না কেন চলবনি আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই বলে আমিন আরেকটু জোরে বলে আমিন আমার নবীর সাহাবীর কাছে এমন প্রশ্ন করে যে প্রশ্নের কারণে ওখান থেকে শিক্ষা আছে ভালো করে শুনে নেন বন্ধুরা রে এইবার বেঈমানে একটা স্টেজ বানাইছে রে ভাই এত সুন্দর করে একটা প্যান্ডেল বানাইছে ওই প্যান্ডেলের ভিতরে শত শত হাজার হাজার মানুষ বসবে কিন্তু চেয়ার থাকবে মাত্র 2টা কয়টা জোরে কোন 2টা মাত্র চেয়ার থাকবে একটা চেয়ারে ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে আর একটা চেয়ারে বসবে বেঈমান আবু জাহেল কথা কোন ঠিক কি না আমার নবীর দাওয়াত দেয় বাতিজা মুহাম্মদ ও বাতিজা আমি কুবাইজ পাহাড়ের পাশে আমরা একটা আয়োজন করছি ও বাতিজা এই প্যান্ডেলে তোমার যাইতে হইব রে বাতিজা এই সেমিনারে সব জনগণ থাকবে তোমারও যাইতে হইব ওইখানে তোমাকে প্রশ্ন করা হইব ও বাতিজা আমরা তোমারে দাওয়াত দিলাম তুমি যাইতে পারবানি তুমি যদি যাইতে পারো রে বাতিজা আমি কথা দিলাম আমার দলবল নিয়ে কালেমা পড়ব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী রহমান
চাচা গো এত সুন্দর একটা আয়োজন করেছো, আমারে দাওয়াত দিছো, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত কবুল করলাম। আল্লাহু আকবার কোন। আমার নবীরে দাওয়াত দিছে রে ভাই, আমার বাঙ্গালাবাসীরা আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি মাহফিলে চলে আইছি, আগামীকাল কিন্তু শিবচর চলে যাব, ভালো করে শুনে নাও। এক একটা দিন এক একটা মাহফিল, তারপরে আপনি দাওয়াত দিয়েছেন বিদায়, তো আমি আসছি। দাওয়াত না দিলে তো আজকে আসতাম না, দাওয়াত না পাইলে তো আগামীকালকের মাহফিলেও যাওয়ার জন্য নিয়ত করতাম না, ভালো করে শুনে নাও। আমার নবীকে যখন দাওয়াত দেয়, এইবার আমার নবীর সাহাবীরা ডাকে দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেঈমানরা দাওয়াত দিলে আমাদের বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগে আমরা যা পরিদর্শন করতে চাই, ওই প্যান্ডেলটা আমরা ভালোভাবে দেখতে চাই, ওই প্যান্ডেলের ভিতরে কে কে থাকবে গো নবী, আগে যাচাই করতে চাই। ওরা যদি আপনাকে নিয়ে যায় ষড়যন্ত্র করে মারতে চায়, অতএব আমরা আগে দেখে আসবো। আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীকে মারতে চায়, ওরা ষড়যন্ত্র করে আমার নবীকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে বন্দী করা যায়, কিভাবে হত্যা করা যায়, নইলে দেশ থেকে তারা দিতে হবে। এক একটা সময় ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার আবু বকর রওনা দেয়, যায়া দেখে এই প্যান্ডেলের ভিতরে বেঈমানরা মাত্র দুইটা চেয়ার রাখছে রে, একটা হইল স্বর্ণের চেয়ার আর একটা হইল রূপার চেয়ার। আবু বকর একজনকে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, এত বড় প্যান্ডেল করছো, হাজার হাজার লোক আসবে, আমরা তো চেয়ার দেখি মাত্র দুইটা, এই দুইটা চেয়ার কার জন্য বরাদ্দ করা হয়? একজন ডাক দিয়া কয়, জাননি ইয়ামেন দেশের বাদশা যাইব রে, ওই বাদশার জন্য হইল স্বর্ণের চেয়ার, আর আমাদের নেতা তিনি থাকবে রূপার চেয়ার গো, আর বাকি সবাই নিচে থাকবে। আর একজন পাশ থেকে চিনতে পারে না, এইটাই নবীর সাহাবী। পাশ থেকে আর একজন বলতাছে, আজকে যদি এই অনুষ্ঠানে মুহাম্মদ আসে গো, তাকে এমন ভাবে অপমান করা হইব, এই দুইটা চেয়ার পাকা থাকবে না, মুহাম্মদ দাঁড়ায়া যাইব, আমরা সবাই হাসবো, আনন্দ করব, মুহাম্মদ অপমানিত লাঞ্ছিত হইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে কি করতে চায়? অপমান করতে চায়। কি করতে চায়? জোরে কন্যাকে কি করতে চায়? বেইজ্জতি করতে চায়। ইজ্জতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমার নবী। আবু বকর এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থা বেশি, অবস্থা বেশি। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যাহা জানি রে আবু বকর, তোমরা তাহা জানো না। ইসমুন, আমি নবী যাহা দেখি গো, তোমরা তাহা দেখো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী যাব, আমি যেহেতু দাওয়াত পাইছি আমি যাইতে চাই। এইবার বেঈমান আবু জাহেলের মনের ভিতর আনন্দ লাগে গেছে, কথা কোন ঠিক কিনা? দরবারে ডাকে দিয়া কই, জানো নি মুহাম্মদ আইও, মুহাম্মদ রে আমরা অপমানিত লাঞ্ছিত করতে চাই, আর দেরি করা যাইব না, চেয়ার দুইটা সাজায়া দাও। ইয়ামেন দেশের বাদশা বসবে স্বর্ণের চেয়ারে, আর আমি নেতা হয়ে বসবো রূপার চেয়ারে। দুইটা চেয়ার বুক হয়ে যাইব, মুহাম্মদ আইসা দাঁড়াইব। এই মানুষটাকে আমরা বেইজ্জতি করতে চাই, তাড়াতাড়ি চলো যাই। নাউজুবিল্লাহ।
আমার নবী যখন যায় এমন সময় বেঈমান যায় কয় বাদশাহ আজকের অনুষ্ঠানে আমরা কি জন্য আয়োজন করেছি জানেননি? বলে কি জন্য করছাও? বলে আমার ভাতিজা আছে মুহাম্মদ, আমার ভাতিজা তো একটা পাগল, আমার ভাতিজা একটা পাগল, আমার ভাতিজা শুধু আমাদেরকে জ্বালায়। ও বাদশাহ বাপ দাদার ধর্মে চুলকানি মাইরা দিছে গো, এই মুহাম্মদ একটা ধর্ম চালু কইরা দিছে, আমরা মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে চাই, এই জন্য আজকের অনুষ্ঠান। বলে তারে কেমন দেখা যায়? বলে জাননি ওই মানুষটার মতো খারাপ মানুষ আর দুনিয়াতে নাই, নাউজুবিল্লাহ কম। এই বেঈমান ডাক দিয়া কয় সে হলো সবচাইতে খারাপ, কালো কুরসি দেয়। এই কথা বইলা বলাই যায় ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়া কইলে তাগো ওই মানুষটারে খবর দেন, আমি একটু দেখতে চাই। আগেও তো তার নাম জাম শুনছি, তারে তো জীবনে দেখি নাই, এক নজর আগে তারে দেখে তারপরে বিচার করব। আল্লাহু আকবার। আমার নবী যখন পাপা কইরা হাইটাই আসে রে আমার বাঙ্গালাবাসীরা, ইয়ামেন দেশের বাদশা তাকায়া দেখে এই প্যান্ডেলের ভিতর যত হাজার হাজার মানুষ আছে গো, তার ভিতর দিয়ে একটা মানুষ দেখা যায়, ওই মানুষটার কারণে পুরো প্যান্ডেলটা ঝলমল করে জ্বলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের বাদশা তাকায় দেখতেছ কি ওটা কে আসে, কে? আসতে দাও আসতে দাও আসতে দাও। এইবার আল্লাহু আকবার বল। আসে কে? আমার আপনার নবী। এইবার ইয়ামেন দেশের বাদশা ডাকে দিয়া কয় নেতা গো, ওই যে কে আসে? বলতেছে আপনি যার কথা বললাম হেডেই তো ওইটা। ইয়ামেন দেশের বাদশা চেয়ারে আর থাকতে পারে না, লাভ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। ইয়ামেন দেশের বাদশা যখন দাঁড়ায়া যায় আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুর মরিরে অপমান করতে চাই বেঈমান, রূপার চেয়ারে বসবে আর ইয়ামেন দেশের বাদশা স্বর্ণের চেয়ারে বসবে, তা তো হইতে পারে না। আমার নবীরে কষ্ট দিতে চায়, আমার নবীকে যারা কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দেয়, আর আমার নবীরে যারা আনন্দ দেয় তারা আমি আল্লাহরে আনন্দ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, যেই বেঈমান আমার নবীর অপমান করতে চায় ওই মজলিসের ভিতর ওই বেঈমানের কানটা চিমটি দিয়ে দইরা বুসা করবা। আল্লাহু আকবার। খেলা খেলে কে? জোরে বল না কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলা
সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার নিচে একটু বাঁধতে দাও তারগুলো একটু বাঁধতে দাও হ্যাঁ আরো তো আসবে না বড় স্টেজ কি আছে ওখানে ওখানে বাঁধতে দেন বড় স্ট্যান্ড নাই তোমাদের হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবার বল কি ভাই কষ্ট হইতেছে আপনাদের আর একটু চলবো নি সবাই বলেন চলবো নি কান ধরছে কে এই এতগুলো লোকের ভিতরে এই আবু জাল কই কি স্যার 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 আসলে কি দেখা যাচ্ছে কে ধরছে জনগণ কই কে রে ওর কে পাগল হইছে নাকি পাগল বানাইছে কে আরো জোরে বুঝছো পারো বন্ধুরা রে আমায়া ইয়ামেন দেশের বাদশা দাঁড়াইয়া কই নেতা গো কারণ কি আপনি এরকম করেন কই কানসারেন কি কয় কান ধরছে গা ব্যথায় কান ছিঁড়ে যাইতেছে লাভ দিয়ে যখন চেয়ার থেকে দাঁড়ায় গেছে অটোমেটিক কান ছাড়িয়ে দিচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ এই খেলা খেলতেছে কে বন্ধুরা রে আমায়ার এইবার নেতার যখন কানটা যাইরা দেয় দাঁড়ায় ইয়ামেন দেশের বাদশা দাঁড়ায়া কয় এইটা কে আসে বলে এটাই তো মুহাম্মদ এইবার ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় ও মুহাম্মদ আইসো রে বাবা আইসো আজকার সবচাইতে দাবি সিয়ার সামনের চিরার আমি বাদশা বইলা দিলাম তোমার জন্যই বরাদ্দ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়া কয় এই চেয়ারে সামনে আমার বসার মতো যোগ্যতা নাই আমি জোরে দেখতে পাই ইনি হলো বসার যোগ্যতা রাখে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন আইছে রে আবু জাহেলের যে বুদ্ধি ছিল এইবার বুদ্ধি তো সব আওলায়া গেছে কথা কোন ঠিক কিনা আমার নবী স্বর্ণের চেয়ারে বইসা গেছে আমার আল্লাহ হাসে জিবরাইল হাসে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী স্বর্ণের চেয়ারে বইছে আমার নবীর মুখে হাসি আমি আল্লাহও খুশি কথা কোন ঠিক কিনা আমার নবী যখন খুশি হইছে ইয়ামেন দেশের বাদশার দিকে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দেয় এই মুস্কি হাসি যখন মাইরা দিছে রে ভাই সামনের দুইটা দাঁতের নাম সানায়া এই সানায়া দাঁতটা পর্যন্ত দেখা যায় এইবার আবু জাহেল কয় হে বাদশা গো আপনি বসবেন না বেয়াদবের মতো কথা বল ওনার সামনে স্বর্ণের চেয়ারে আমাদের কারো বসা যাবে না জোরে কোন সুবহানাল্লাহ তাইলে আবু জাহেল কইতেছে বাদশা যদি ওই চেয়ারে না বসে আর আমি উপর চেয়ারে বসবো বাদশা দাঁড়া থাকবে এটা তো কোনোদিনও সম্ভব এবার আবু জাহেল কইতেছে তাহলে এডে আপনি বসেন বসাই কে ওই যে বলছিলাম ইজ্জত দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে এইবার যখন বাদশার উপর চেয়ারে বসে রে ভাই বেঈমান আবু জাহেল কে আমি প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন বলে আমি প্রশ্ন করতে চাই মুহাম্মদ তুমি আকাশের তারকা নিয়ে খেলাধুলা করছো চন্দ্র নিয়ে খেলাধুলা করছো ও মুহাম্মদ আমি জানতে চাই এটা সত্য কিনা একটু দেখাইতে পারবানি আমার নবী কই চাচা রে শুধু খেলা দেখে ভাল
নাকি আরো কিছু দেখতে যাও? আমার নবী যখন 7 আঙ্গুল দ্বারা ইশারা কইরে এরকম ভাবে ঘুরায়, এই দৃশ্য দেখা ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক ডাকে দিয়া কয়, মুহাম্মদ প্রশ্নের উত্তর পাইয়া গেছি। আল্লাহু আকবার কম। ও মুহাম্মদ আসমানের উত্তর পাইছি আমি হাবিব বিন মালিক। এই জমিনের একটা প্রশ্ন করতে যাই, আমার নবী ডাকে দিয়া কয়, হে হাবিব বিন মালিক, আপনি যে প্রশ্ন করতে চান এই প্রশ্ন আপনার মুখে করতে হইব না। আপনি মনে মনে কি কল্পনা করেন আমার আল্লাহ আমারে তা জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবসে রে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার মনের ভিতর কি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আসলে কি আপনি জানেন? বলে, বাদশা গো, আপনি মনে মনে কি কল্পনা করেন, আমারে কি প্রশ্ন করতে চান? আমার আল্লাহ আমারে এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল হাবিব বিন মালিক আমার নবীরে খুশি করছে, আমার নবীরে স্বর্ণের চেয়ারটা ছাইরা দিছে, আমার নবীরে সম্মান দিছে। ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবীর মুখে হাসি, আমার নবীর মুখে হাসি। হাবিব বিন মালিক তার মেয়ের কথা বলবে, অতএব এই কথা বলতে হবে না, আমি আল্লাহ কবুল করে বলাইছি। আমার নবীর খাতিরে হাবিব বিন মালিকের অসুস্থ মেয়েটারে আমি আল্লাহ সুস্থ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আবু জাহেলের জ্বালা বাড়ছে না কমছে? কথা কোন, জ্বালা বাড়ছে না কমছে? আবু জাহেল ডাক দিয়া কয়, বাদশা গো কারণ কি? এইবার আমার নবী ডাক দিয়া কয়, বাদশা আপনি যেইটা আমাকে প্রশ্ন করতে চাইছেন জান, আপনার পুরস্কার আমার আল্লাহ দিয়া দিছে। বলে, কি পুরস্কার? বলে, বাড়িতে যান, বাড়িতে গেলেই খবর পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, নেতা আপনি বলেছিলেন আপনার ভাতিজা কালো, অথচ আমি দেখতে পারলাম এই মানুষটার মতো এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেছিলেন আপনার ভাতিজা ভালো না, অথচ এই মানুষটার মতো ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি সব মিথ্যা কথা বলেছেন। আবু বকরের সময় একটা ঘটনা আসছে, এই বেঈমান বলে, মুহাম্মদ তুমি হইলা কালো কুরসিদা। আর আবু বকর ডাক দিয়ে কয়, না না না, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় নাই। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর তুমি যাহা বলেছো সত্য, আর আমার চাচা যা বলছে সেটাও সত্য। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেঈমান কয় আপনি নবী কালো, আর আমি বলছি আপনি নবী আলো। ও মায়ার নবী গো, আপনি বলতেছেন সেটাও সত্য, আমি যেটা বলছি এটাও সত্য, কারণ কি? কথা তো একটা হওয়া লাগবে নাকি? কর দুটো কি হবে? কথা বোঝেন নাই? কথা যেগুলো একটা হবে, দুটো তো হবে না। বলতেছে
আপনার চাচা যখন বলছে কালো কুৎসিত, আপনি বলতেছেন সে যা বলে সত্য, আর আমি আবু বকর বলছি আপনি সবচাইতে সুন্দর, আপনি বলছেন এটাও সত্য। এর কারণ আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? ওই যে একটা কথা মনে পড়লো, মানে হাদিসটার উপরে, মানে আমার নবী তো স্বয়ং আল্লাহকে দেখার মতো, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিছে, নূর দিছে, আলো দিছে, আয়না স্বরূপ। কথা কোন কি ঠিক কিনা? আয়না স্বরূপ। তো আমি এই হাদিসটার উপরে একটা উদাহরণ দিচ্ছি। সর্বপ্রথম যখন আয়না আবিষ্কার হয়েছে, আয়না এটা কি সবার ঘরে তখন ছিল? তখন কিন্তু ছিল না। তো এক যুবক নতুন বিয়ে করছে, বাজারে গেছে, যা দেখছে সুন্দর একটা আয়না, তো পছন্দ হয়ে গেছে। আচ্ছা, আয়নার ভিতর কার ছবি দেখা যায়? যে দাঁড়াবে তার ছবি দেখা যায়। তো এইবার যুবকটা আয়নাটা কিনা সুন্দর করে লাল কাগজ দিয়ে পেঁচাইয়া যত্ন সহকারে বাড়িতে আইনা, ওই যে শ্বশুর বাড়ি থেকে একটা বিটকেস দিছে, মনে আছে? নতুন বিয়ে করছে যে এই বিটকেসের ভিতরে আয়নাটা সুন্দর করে সাজায় রেখে দিছে। আর নতুন বউ তার জানে না, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পার হয়ে গেছে, এই বউয়ের সাথে স্বামীর একটু দ্বন্দ্ব লাগছে। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে না? লাগিয়ে গেছে। এবার যখন দ্বন্দ্ব লাগছে, এখন বউটা কাঁদতে কাঁদতে বলতেছে আমি এই বাড়ি আর থাকবোই না। তো ছেলেটা রাগারাগি করে দোকানে গেছে, বউটা ঘরের ভিতরে বিটকেসটা খুলে কাপড় চোপড় বাই করে বাড়ি ছেড়ে দেবে। আর যাওয়ার সময় বিটকেসের ভিতর থেকে দেখে একটা কি জিনিস বাড়াইছে, লাল কাগজে পেঁচানো। এবার খুলছে, খুইলে দেখে আয় হায়, এই জন্যই তো আমার সাথে এরকম করে। কি কথা ঠিক আছে? এই জন্যই তো আমার সাথে এরকম দ্বন্দ্ব লাগাইছে। এনে যা আর একটা রয়েছে এটা তো জানি না। কথা কি বুঝতেছেন? এখন নতুন বউ তো বোঝে নাই, কোনোদিন আয়না দেখে নাই। আয়না দেখে, ছবি দেখে চিৎকার করছে, ও মা আসেন তাড়াতাড়ি, আপনার ছেলে আমারে মারছে, আপনার ছেলে আমার সাথে ঝগড়া করছে, প্রমাণ পায়ে গেছি ঘরের ভিতরে। এই দেখেন আপনার ছেলে কি করছে। শাশুড়ি কয় দেখি 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 বৌমা কি হয়েছে। শাশুড়ি যায় হাতে নিয়া, শাশুড়ি কানতে সার করতেছে, ও বাবা তুই কি করলি, বাবা কি করলি, বিয়ে কর, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এটা তো দাঁতই নাই। কথা বুঝেন নাই? মার তো আর বুড়ি মানুষ দাঁত তো নাই, বুড়ি মানুষ কানতে সার বলতেছে বাবা তুই কি করলি, এর তো দাঁতই নাই। আসলে কি বুঝতে পারছে ঘটনা কি? বউ আবার কইতেছে, ও মা আপনি কি কন, আমি না দেখলাম কত সুন্দর দেখা যায়। কই আমি তো দেখতেছি আর দাঁত নাই। এবার বৌমা আর শাশুড়ি দুজন একসাথে তাকাইছে, ও মা একটা না দুইটা। কথা বুঝতেন না? একটা না কয়টা? দুইটা। হায় 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 করছে কি? আসলে কি বিষয়টা কি বুঝতে পারছে? বোঝে নাই যে এটা আয়না। এইবার স্বামী যখন বাড়িতে এসে বলতেছে তোমার ঘটনা ধরে আলাইছি, বলছে আরে তোরা কি ধরছিস? এটা কি? এটা একটা আয়না। এটা কি? ওর সামনে যে যাবে তার ছবি ওখানে শো করবে। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, আমার চাচার ভিতরটা কালো, এই জন্যই আমি নবীর দিকে তাকাইলে তার মনে হয় কালো, কারণ আমি নবী হইলাম আয়না স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার চাচা আমারে যেমনে মনে করে গো, তার ভিতরে কালো, এই জন্য আমার দিকে তাকায় সে কালো রূপ নিয়া। ও আবু বকর তোমার ভিতরটা সুন্দর, এই জন্য তুমি আমার দিকে তাকাইলে তোমার সুন্দর মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ইয়ামেন দেশের বাদশা বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে সুন্দরী একটা রূপসী মাইয়া, এত সুন্দর চেহারা লইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, ও বাবা এত দেরি করলা কারণ কি? ইয়ামেন দেশের বাদশা ডাকে দিয়া কয় কে তুমি, কে আমার মেয়েটা কই? তোমার তো কোনোদিন দেখি নাই, এখানে কেমনে আসলা? এই মেয়েটা
মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান আপনি কি আমারে চেনেন না? আমি হইলাম আপনার মেয়ে ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক। দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় কে গো মা তুমি বুঝি না আমার মেয়েটা তো অসুস্থ, আমার মেয়েটাকে ঘরের ভিতর শোয়া রাখছিলাম, আমার মেয়েটার শরীরে তেমন গোশত নাই, শুকায়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার মেয়েটাকে আমি রুমের ভিতর দেখতে চাই। এই বইলা রুমের ভিতর প্রবেশ কইরা যায়া দেখে রুমটা খালি। এই সুন্দর মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান আপনার যেই মেয়েটার রুমের ভিতর রাইখা গেছিল রে আব্বা আমি তোমার সেই অসুস্থ মেয়ে। কয় মা গো আমার তো বিশ্বাস হয় না, আমার মেয়ে তো এরকম না, তুমি এত সুন্দর কারণটা কি? বলে কারণ বাবা জানো নি গত রাত্রে আমার ঘরের ভিতরে একটা ঘটনা ঘইটা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তোমার ঘরের ভিতর কি ঘটনা ঘইটা গেছে রে মা? ডাকে দিয়া কয় আব্বা জান ও বাবা জীবনে কত ডাক্তার দেখাইলা, জীবনে কত কবিরাজ দেখাইলা, আমার এই রোগের চিকিৎসা করাইতে পারলা না। আব্বা খবর জাননি আমি যখন রুমের ভিতর রয়েছি রে আব্বা আমার শরীরে এত জ্বালা যন্ত্রণা রে আব্বা আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আমার একজন মানুষ রুমের ভিতর দাঁড়ায়া গেছে। ওই মানুষটা যখন রুমের ভিতর প্রবেশ করছে রে আব্বা পুরো অন্ধকার রুমটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলোকিত করছে কে? জোরে কন্যা কে? এইবার বলে রুমের ভিতর কারে পাইলা? দাগে দিয়া কয় আব্বা জান যেই মানুষটাই আমার রুমের ভিতর আইছে রে আব্বা ওই মানুষটার চেহারা এত সুন্দর, ওই মানুষটার হাতটা আমার মাথায় হাত বোলাইয়া দিছে, ওই মানুষটার কদমের দোলা মুবারক রে আব্বা আমার অন্ধ চোখের ভিতরে লাগাইয়া দিছে রে আব্বা আমার অন্ধ চোখটা ভালো হয়ে গেছে। আমার এই যে কুষ্ঠ রোগ ছিল, যত ধরনের রোগ ছিল আব্বা গো সব রোগ ভালো হয়ে গেছে, আমার চেহারাটা সুন্দর হয়েছে। হাবিব বিন মালিক ডাক দিয়া কই মারে ওই মানুষটারে দেখলে তুমি চিনবানি? বলে আব্বা গো গত রাত্রের ঘটনা, ওনাকে যদি পাই আমি দেখতে পারলে চিনতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কই মারে আর দেরি করা যাইব না, আমি যেই অনুষ্ঠানে গিয়েছিলাম ওই অনুষ্ঠানে আবার তোমার সাথে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার। কম এবার যাবে আমার নবীর দরবারে। হাবিব বিন মালিক সহ সব তার দলবল নিয়ে কালেমা পড়বে। লম্বা একটা ঘটনা। এই মেয়েটা নবীর দরবারে যায়, কি ঘটনা দেখবে তা আপনারা কি আলোচনাটা পুরো শুনবেন? সবাই শুনবেন নাকি খারাপ লাগতেছে? ভাই কষ্ট হইতেছে? প্রথমে ওইটা কিন্তু লোক জমানো অনেক টাফ ব্যাপার, পরবর্তীতে এসে কিন্তু লোক থাকাকালীন আলোচনা করলে মজা পাওয়া যায়। তারপরেও আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলেন। তো যেহেতু হজর দেখছেন এই জন্য পুরান চাইলে বাতে আই দেয়। দেখেন কি শক্ত, দেখছেন দেখেন কত সুন্দর কথা। হায় হায় মুরব্বী হয়ে গেছে এখনো পাওয়ারটা কি ফজর পর্যন্ত। আর আমার যুবক পোলাবানকে যদি মানে মুগিল উড়বার চায় না, কারণ কি ফিট খাইতে খাইতে সব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আই ব্রয়লার মুরগি তো চেনেন, ধাপ ধাপ করে মরে, আর মানুষ এরকম ধাপ ধাপ করে মরা ধরছে। কথা কোন ঠিক কিনা? আগেকার সময় মুরব্বীদেরকে জিজ্ঞাসা এরা ছোটবেলা গ্যাস্ট্রিক চিনছেন? দেখেন গ্যাস্ট্রিক কারে কই সেরে নাই, হাড়ের রোগ কারে কই বোঝে নাই। কথা কোন ঠিক কিনা? চিনছে? আর এখন সবকিছু চলে আসে, কারণ কি আমাদের ভিতর ভেজাল ঢুকছে। কি ঢুকছে? ভেজাল ঢুকছে। এই ভেজাল আগে দূর করেন,
তবেই ঈমান মজবুত হবে। আগে ঈমান অত সহজ জিনিস না। ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা আমানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ধর্ম খালি বাড়াবাড়ি করি, ধর্ম হলে সব বুঝি, গরুর গোশত খাওয়া লাগবে, কুরবানি ঈদের গোশত ছাড়া দেবো না, এটা নিয়ে আমরা মুসলমান দাবি করি। কথা কোন না কে? আসলে বিশ্বাস যার ভিতর নাই, ঈমানটাই তার ভিতর নাই। আর আমাদের ভিতরে ঈমান কেমনে থাকবে? এমন দুর্বল হয়ে গেছি, ঈমান এত দুর্বল, আমাদের ঈমানটা এত দুর্বল, যেই দুর্বল ঈমানটা আমরা নামাজে দাঁড়াইছি এইভাবে, একেবারে কথা হলো যে পিছনে কি হয় সব খবর আমরা পাই। কথা কোন না কে? একটা মশা যদি কামড় দেয়, ও নামাজের ভিতরে প্ল্যান করে কোন দিক থেকে থাপড় দেবে। কথা কয় আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়ে পায়ে দিয়ে তীর খুলে টের পায় না, আর আমাদের মশা বসলি গেলে আমাদের নামাজই হয় না। কথা কয় না, বুঝেন না মনে হয়, কষ্ট পেতেছে। আমাদের ঈমানটা কি দুর্বল হয়ে গেছে ভাই, ঈমান মজবুত করতে হবে। কথা কয় ঠিক কিনা? শেষ জামানায় পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে এমন একটা সময় আসবে হাতের তাওলায় আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। আগুন রাখা সহজ, ঈমান রাখা কি কঠিন। তা আমাদের ঈমানটা কিন্তু শেষ জামানায় পড়ে গেছে, ঈমান খুব দুর্বল। তে ভাই এই ঈমানটাকে মজবুত করতে হলে এক নম্বরে আমাদের ভিতরে দানের হাত বাড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন বাস স্ট্যান্ডে যাবেন, আপনি গাড়িতে চড়বেন, ট্রেনে চড়বেন, যদি কোনো ভিক্ষুক অন্ধ মানুষ আপনার কাছে হাত বাড়াইছে, যারা হাত নাই, পা নাই, চোখ নাই, এমন মানুষ কাঁদতেছে যে 10টা টাকা দিয়ে যান, 5টা টাকা দিয়ে যান। আর আমরা কি করি? মানিব্যাগটা বাইর করে একেবারে কত হলে যেমন ভাবে যে এরকম করে মানিব্যাগ খুঁজি, সবচাইতে সেরা টাকা কোনটা, মানে যেটা আমি সারা বাজার ঘুরে চালান পারি নাই, ওই টাকাটা এনে ছেড়ে দেয়। আছে না নাই? কি ভাই কথা বুঝতেছেন না? সবচাইতে সেরা টাকা, নষ্ট টাকা, যেটা আমরা চালাইতে পারি না, ওই টাকা আপনি কোন লজ্জায় একটা অন্ধ মানুষের হাতে দিয়ে দিলেন? আপনার চোখ থাকতে আপনি চালাইতে পারেন নাই, আর একটা অন্ধ মানুষকে দিলেন। ঈমান আছে না গেছে? কথা কন নাকি? ঈমান আছে না? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতেছেন নাকি? আল্লাহর নবী যখন বলছে যে আমি মসজিদ তৈরি করবো, তোমরা হাত বাড়ায় দাও, সাহাবীরা পাগলের মতো দান করতেছে, এক একজন এক এক ভাবে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর কি পরিমাণ দিলা? কয় হুজুর বস্তা বাঁধে নিয়ে আইছি। বলে বার কি রাখছো? কয় হুজুর কিছু অংশ বাদ রেখে বাকি পুরো অংশ রেখে আসছি। আরেকজনকে বলে তুমি কি রাখছো? বলে আমি পুরো নিয়ে আইছি। আরেকজনকে বলে তুমি কিনে আসছো? বলে আমি 50 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আরেকজনকে বলে তুমি কয় ভাগ? বলে আমি 100 ভাগের 90 ভাগ। এক একজন এক এক ভাবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যা ছিল সব পুরোটা নিয়ে এসেছি, শুধু আমার নবীরে রেখে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আর এই জন্য তো বলতে হয় রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি পায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই দুধ, শরীয়ত মারে বদি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু যে গরু হোক না কেন, দুধ একই রকম। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনাটা আমি যেখানে রাখছি ঠিক ওখান থেকে আপনারা যারা শুনতে চান, একটা মানুষ এদিক সেদিক নড়বেন না, যেহেতু মসজিদের মাহফিল। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা জানেন একটা মসজিদ যারা আবাদ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? আমরা বালাখানা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এই আপনার ঈমানটা আজকে কি রকম আমি দেখতে চাই। মসজিদ কি হবে ওইটা জানি না,
মসজিদ কি হবে ওটা পরের সাবজেক্ট, কিন্তু আমি একটা নাম লিখতে চাই যেন আমি এই লিস্টটা আল্লাহর কাছে পাই। কতক্ষণ ঠিক কিনা? আমি একটা নাম ধরতে চাই, যেই নামটাই মসজিদের সাথে লাগাই দেব আল্লাহ তাআলার কাছে যেন এই নামটা চলে যায়, এইটাকে লাগাইতে চাই। এখন তো রেশারেশির মসজিদ বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি। কতক্ষণ না কে রেশারেশি মসজিদ বেশি না কম? একজনের সাথে একটু দ্বন্দ্ব লাগছে, কয় মসজিদ উঠা দেই, আর দেখবেন ওই মসজিদগুলো তাড়াতাড়ি হয়। রাগ করতেছেন নাকি? ওই মসজিদগুলো তাড়াতাড়ি হয়, দেখবেন একটা কথা লেগেছে দ্বন্দ্ব, এবার ডাক দিয়ে আর এক ছেলে ফোন দিয়ে কয়, এই আর দেরি করিস না, মসজিদে একটা তুলে ফেলা, আমার বাবার সম্পত্তি দিয়ে দিলাম যা। আর একজনকে ফোন দিয়ে কয়, বাতিজা মসজিদ তো তুলে ফেলাইতেছি, ও মসজিদে তার যাওয়া যাবে না। বলে তাহলে কি লাগবো? কয় 50 ব্যাগ সিমেন্ট। কয় দিলাম। আর একজন কয় 50 বস্তা সিমেন্ট। কয় দিলাম। ও মসজিদ তাড়াতাড়ি হয়ে যায়, আছে না নাই? রেশারেশির মসজিদ তাড়াতাড়ি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আরে মসজিদ তাড়াতাড়ি হোক, যত মসজিদ হবে তত মুসল্লি বাড়বে, যত মসজিদ হবে তত মুসল্লি বাড়বে। এজন্যই মসজিদ দূরে থাকলে আমরা বর্তমানে এমন ইমানদার হয়ে গেছি, বাড়ির কাছে মসজিদ থাকলেও নামাজে যায় না, আবার দূরে থাকলে তো আরো যাবে। কথা কান লাগে, দূরে থাকলে আরো যাবে না। আল্লাহর নবীর এক সাহাবী বলছে, হুজুর আমার দূরে থেকে আসতে কষ্ট হয়, আপনি নবী যদি অনুমতি দিতেন তাহলে একটা মসজিদের পাশে একটা কামরা তুলে এখানে থাকতাম। আমার নবী কয় না, কোনোদিনও সম্ভব না, ওইখান থেকে তোমার আসতে হবে। বলে হুজুর কারণ? বলে ওখান থেকে আসতে তুমি যত কদম ফেলাবে তত নেকি। আরেকজন বলতে, হুজুর আমার তো বয়স অনেক, আমার হাঁটতে কষ্ট হয়, চোখে দেখি না ঠিক মতো, রাত্রে আসতে কষ্ট হয়, হুজুর আমি কি করবো? বলে মসজিদ থেকে রশি টানো, তোমার বাড়ি পর্যন্ত রশি ধরে ধরে আসবা, তারপরে মসজিদে আসার দরকার আছে না নাই? তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, যারা মসজিদ আবাদ করে তারাই যারা আমি আল্লাহরে বিশ্বাস করে। কতক্ষণ ঠিক কিনা? যারা পরকালকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তিরা সত্যবাদী, তারাই মসজিদ নির্মাণ করে। আজকে আমি সত্যবাদীদেরকে দেখতে চাই, বিশেষ করে বাঙ্গালা। এই যে আব্দুর রাজ্জাক ব্যবসায়ী 1000 টাকা এই গ্রামে বাঙালি। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 1000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুর রাজ্জাক ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দেয় আমার আব্দুর রাজ্জাক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে কোন না কোন ফাঁকা করে দাও, বেগ্রেসা কাজনে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আছে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কানায় আমিন। হাফিজা নামের এক মেয়ে, আল্লাহ তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি, নাম দিছে হাফিজা। ও মাবুদ গো, আজকে 1000 টাকা রসিলা করিয়া ওই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই উদ্দেশ্যে দান করেছে মাবুদ গো, তুমি তার মনে আশা পূরণ করে দাও। আজকে দান রসিলা করিয়া এলাকার যতগুলো কবর আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই করায় আমিন। রমিনা খাতুন, আল্লাহ রমিনা খাতুন, ও মাবুদ গো, তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ভরা বন্দি। আল্লাহ টাকা দিয়েছে 1000 টাকাটা কবুল করে নাও। আল্লাহ কই দানের রসিলা করিয়া আল্লাহ तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। যে উদ্দেশ্যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার আরেকটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আকলিমা খাতুন, আল্লাহ গো তার জন্য দোয়া চাই। আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করোনা মানবে একটা ভাগে ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 1000 টাকা আমার আতিকুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করোনা ভাগে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আজিমউদ্দিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করোনা ভাগে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও।
থাকবি না আল্লাহ গো 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে পরিবার করতে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ জমিলা খাতুন নাম দিছে সুন্দর আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে পরিবার করতে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন মহিলা হাজি হালিমা খাতুন আল্লাহ হালিমা খাতুন আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে পরিবার করতে দাও ও মাবুদ যেই নিয়ত দান করছে আল্লাহ দানটাকে কবুল করে নাও আল্লাহ গো আল্লাহ তোমার আরেকটা বান্দা আল্লাহ ওসমান গনি আল্লাহ 100 ইট বাকিতে 500 টাকা আল্লাহ মায়ের জন্য দোয়া চায় ও মাবুদ গো তোমার বান্দা মায়ের জন্য দোয়া চায় তোমার কি মায়া লাগে আল্লাহ ওসমান গনির মায়ের কবুল করে নাও আল্লাহ যেই নিয়ত দান করছে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কানে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া যার কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলি মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আসেন ভাই আর কেউ আছেন দেওয়ার মতো যারা আছে নগদে বাকিতে যে যেভাবে দিতেছেন খুব তাড়াতাড়ি দেরি করবেন না খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন আল্লাহ নাম দিছে রওশন প্রামাণিক আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বরবার করতে দাও ও মাবুদ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার রফিকুল ইসলাম ভাই মাছ ব্যবসায়ী তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বরবার করতে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন ভাই খুব তাড়াতাড়ি আজকের মাহফিলের আকর্ষণীয় বক্তা আপনারা জানেন আল্লাহর কুদরতে আখরাতে নারী থেকে পুরুষে রূপান্তরিত যেই বক্তা আজকে আপনাদের মাঝে উপস্থিত হবে অল্প কিছুদিনের মধ্যে মাওলানা মোহাম্মদ সাউল সিদ্দিকী গত বছর ওনার সাথে আমি মাহফিল করছিলাম ফরিদপুরে গত বছর এবছরে আমি আছি ওখানে প্রধান আকর্ষণ হিসেবে এই জন্য খুব তাড়াতাড়ি আমাকে যত তাড়াতাড়ি আপনারা পারেন একটু আবুল কালামের ছেলে নাজমুল নাহিদ 1000 নাজমুল নাহিদ আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো নাজমুল এবং নাহিদ দুইটা ভাই আল্লাহ তাদের জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বরবার করতে দাও ও মাবুদ গো সেই নিয়ত দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন এই যুবক ভাইরা একটু তাড়াতাড়ি আসেন যুবক ভাইরা আমার এলাকার বাংলার যুবক ভাইরা আমার যুবক ভাইরা অত্যন্ত ভালোবাসে আমি ভাইয়ের মাধ্যমে খবর পাই আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বরবার করতে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন ভাই তাড়াতাড়ি আসেন
যুবক ভাইরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা দেন নাই একেবারে মাহফিলের জন্য দেন নাই তারা একটু খুব তাড়াতাড়ি, হয়তো অনেকে ইচ্ছা করছেন। আর পরবর্তীতে আমাদের আরেকজন প্রধান আকর্ষণ মুফতি মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেব আসবে। আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি, যেহেতু সময় নেই, দেখেন 9:30 কিন্তু পার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি। ভাই দেওয়ার মতো আর কে আছেন? আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহ তোমার আগে বান্দা নাম দিছে আব্দুল্লাহ। ও মাবুদ গো অন্ধ মানুষ আল্লাহ, আজকের মাহফিলে নগদ 100 টাকা। আল্লাহ তাকায় দেখো দুনিয়ার আলো দেখতে পারে না, অন্ধ মানুষ হই আল্লাহ গো 1000 টাকা দান করে দোয়া চাই আল্লাহ, এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন। অন্ধ মানুষদের কি কষ্ট। আমি গত বছর একটা কাশিয়ানি একটা অন্ধ হাফিজা মাদ্রাসায় মাহফিলে গেছি, ওদের কোরআন শরীফ দেখে আমি অবাক হয়ে গেছি। ওদের কোরআন শরীফ মানে এত সুন্দর কোরআন শরীফটা। গরুর ব্যাপারে রফিকুল ইসলাম ভাই 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ, সেই নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। ও মাবুদকে ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। পশ্চিম পাড়া থেকে আমার রেজাউল ভাই 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, গ্রেসা কা জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন। আসেন 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 ভাই, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। তো ওনাদের কোরআন শরীফ দেখছিলাম অন্ধ মানুষদের। আল্লাহ আমি কিচ্ছু বুঝি না, অথচ ওরা হাত দিয়া টাচ করলে ওরা কয় দিতে পারে এটা কোরআন শরীফে কয় নম্বর পৃষ্ঠা, কয় নম্বর সূরা, কয় নম্বর আয়াত। আমার কাছে এত ভালো লাগছিল। ওদের কোরআন শরীফটা শুধু ফোঁটা ফোঁটা, মানে হাতে বাজবে চোখে দেখা যায় না, আর ওই ফোঁটাতেই ওরা বুঝতে পারে এটা কোন অক্ষর কি লেখা আছে। আল্লাহ এত মিধা আল্লাহ ওদের দিছে। তো যাও আল্লাহ তাআলা আমার অন্ধ ভাইয়ের দানটাকে কবুল করুক সবাই করে আমিন। আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, যারা দেওয়ার মতো আছেন একটু তাড়াতাড়ি আসেন। আমার যুবক ভাইরা আজকে যুবকদের ওয়াজ দেই নাই, আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচ রাখে আশেপাশে কোনো মাহফিল হলে সেখানে আপনারা থাকবেন, আমি যুবকদের আলোচনা ইনশাআল্লাহ দেব। আসেন আজকের মতো যারা আছেন খুব তাড়াতাড়ি। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হইবারি, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। কত টাকা কত পয়সা ওয়া কারণে চলে যায় আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতেই পাওয়া যায়। আসেন আসেন আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দেয় আমার নূর নবী ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আমার নূর নবী ভাই 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা ঘুরে দাও ভাই, ঘরে চাকা সারে বলবল করে দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো। আমার নূর নবী ভাইয়ের মা নাই বাবা নাই, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আজকে 2000 টাকার উসিলা করিয়া আমার ভাইজানের মা বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কানায় আমিন। আল্লাহ জানি না এই বাঙ্গালার জমিনে না জানি কার মা কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, এমন সন্তান যারা দান করতে যায় আল্লাহ একটা দান ওদের বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ, জানে বলে বরকত দিয়ে দাও। এই দানের উসিলা করি আল্লাহ মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কনায়া। আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করোনা মগের ফাঁকা ঘুরে দাও বাগের চাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো
আমি নয় আল্লাহ, আমি নয় আল্লাহ, আমি নয় আল্লাহ, আমি দানকারী রাসূল নয় আল্লাহ, তুমি গো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ভাই, আসেন। বাংলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ, আর কিছু হোক বা না হোক, আমরা প্রতিটা মসজিদ যেখানে দেওয়ার মতো সামর্থ্য থাকলে আপনারা ওখানে নামটা একটু তুলে দিয়ে যাবেন। কাল কিয়ামতের দিন এই লিস্টের কারণে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আসেন ভাই একটু শুনে যাই। আমার নবী যখন বলছে কার কাছে কি দিতে হবে সবাই দিয়ে দাও, সব সাহাবীরা বৃষ্টির মতো দান করে রে ভাই। যার কাছে দেওয়ার মতো কিছুই নাই তারাও দেওয়ার মতো চেষ্টা করে। আমার নবী একজনকে বলে তোমারও দিতে হবে, বলে হুজুর দেওয়ার মতো তো কিছুই নাই। আমার নবী কয় তবুও দিতে হবে। আল্লাহু আকবার। এক সাহাবী যার হাত নাই রে ভাই, দুইটা হাতে কাটা, ওই সাহাবীটা কাঁদতে কাঁদতে মজলিস থেকে ওইটা বাড়িতে যা ডাকা মারছে, বিবি রে ও বিবি, নবী বলেছে দান করতে হইব, দেরি করিস না, ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে। কি নাম আপনার? নাম হাসেম। আল্লাহ তাকে দেখো, তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান ভাই আমার আবুল হাসেম ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়া আমার হাসেম ভাই টাকা দিয়েছে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাকির সাকা সারে বরাবর করে দিয়ে দাও। আমার হাসেম ভাই বাবার জন্য দোয়া চায়, ওয়া মাবুদ গো আজকের দানের উসিলা করিয়া হাসেম ভাইয়ের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। ওমরতে একটু বসার ব্যবস্থা করলে আমার যারা দাঁড়িয়ে আছে একটু বসার ব্যবস্থা করে দেন। আমার টিটু ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনা পেট ফাঁকা করে দাও, বাকির সাকা সারে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে শেষ করে দাও। মসজিদের কেশিয়ার নগদ 1000 দিয়েছে, বাকি কয় হাজার দিয়েছে? কো নুরুল ইসলাম, আমার নুরুল ইসলাম ভাই আছে নাকি? নগদ দিয়েছে 1000। নুরুল ইসলাম ভাই আছে নাকি মসজিদের কেশিয়ার? আছেন? আপনি ওখানে কেন? আপনি থাকবেন আমার কাছে, আসেন আসেন। হায় হায় রে, এটা কথা হলো। এর ফাঁকে যে শাবান আলী 500, শাবান আলী ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইকের টাকা জানে ভালো করে দিয়ে দাও। নূর মোহাম্মদ, না বানালি নূর মোহাম্মদ প্রবাসী না, 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইকের টাকা। আমার শাবান আলী ভাই আল্লাহ নাম দিয়েছে শাবান আলী, জান্নাতে যাইতে হয় না যেন জোরাত আলী, আল্লাহ টাকা দিয়েছে 500 টাকা, জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইকের টাকা। আমার আব্দুল মজিদ ভাই 300 টাকা, জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইকের টাকা। বিদেশ প্রবাসী ভাই আমার 200 টাকা, আরেকজন দিয়েছে 100, আরেকজন 100, আরেকজন 200 টাকা। 1000 নগদ দিয়েছে, কি আর নাম? বাকি নুরুল ইসলাম আল্লাহ আজকে মসজিদের সম্মানিত কেশিয়ার। কেশিয়ার সাহেব নুরুল ইসলাম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নুরুল ইসলাম ভাই, আর কি দিব তাহার মুখে সবাই শুনতে চাই। কিসের সাহেব সুন্দর একটা কাজ করছেন যে মসজিদে কিসের নাম দিয়েছেন। জানুয়ারি মাসে মসজিদ বিল্ডিং হবে, ওনার জায়গাও ওনার 3টি আলহামদুলিল্লাহ দান করছে। এই হিসাবে তা আমার ঘরের হাতে 20,000 টাকা 20,000 কে ওটা শেষে শেষে সোজা করে দেন। না আর একটু আপনি খুশি হয়ে গেলেন, কাজ বলতে দিন। এই খুশি তো 20,000 টাকা আবার দান পরে পাশে তো আসি আর বক্তর আপনার একটু বলুন 30,000 30 নারায়ে তাকবীর। কি নাম? হাজি কালু, হাজি কালু। আল্লাহ সম্মানিত হাজী সাহেব কালু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, এটা করে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাকির টাকা সারা ভালো করে দিয়ে দাও। আল্লাহ আমার নুরুল ইসলাম ভাই আল্লাহ মসজিদের সম্মানিত কেশিয়ার, তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদে 1000 টাকা, বাকিতে 30,000 টাকা। জোরে করে মারহাবা। নারায়ে
আমিন। ও মাবুদ গো আল্লাহ তাকায়া দেখো আল্লাহ এই মসজিদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব আল্লাহ গো 30,000 টাকা আল্লাহ নগদে 1,000 টাকা আল্লাহ জীবনে কোনা বড় ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সানে ভালো করতে দাও আল্লাহ দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ ইসকার দানের উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ maaf করিয়া দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো ও মালিক যত কষ্টের টাকা যারা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কানায় আমিন। আমার আব্দুল খালেক ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা প্রবাসী বিদেশে অসুস্থ আমার প্রবাসী ভাই অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার আরেকটা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কানায় আমিন। আসেন আসেন ভাই দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দেন খুব তাড়াতাড়ি ওরে আল্লাহ 10টা না বেজে গেল আসেন আসেন আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি যারা দেওয়ার মতো আছেন খুব দ্রুত গতিতে খুব দ্রুত দিয়ে দেন এই আবু বকর ভাই ওই মহিলা প্যান্ডেলের লোক গেছিল দিছে আর যারা আছেন একটু তাড়াতাড়ি আসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায় বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায় পচা ধরি সিরিয়া কুয়ায় পড়িল বালতি কি দোষ হইল তোমার বুঝিলাম না। মসজিদের সভাপতি হোসেন আলী নগদ 5,000 বাকি 25,000 জানুয়ারি মাসে দেবে কাজ ধরবে মসজিদে হোসেন আলী সভাপতি মসজিদ নারায়ে তাকবীর দানবীর বেশি টাকা লাগে মসজিদের সভাপতি জি একটু বেশি টাকা লাগে কেসে আছে তো আচ্ছা চলো আজকের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব 30,000 টাকা দরকার মারহাবা এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো মাবুদ এই বাংলা দক্ষিণ বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব 30,000 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা ও মাবুদ গো নগদে 5,000 বাকিতে 25,000 মোট 30,000 টাকা আল্লাহ সেই নিয়ত দান করছে তোমার জানা বাকি নয় ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো কইরেই জানো আমার সভাপতি সাহেবের দানটাকে কবুল করে দাও ও মাবুদ রে সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কানায় আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে
মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় সেই জায়গায় যে হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মা বোনেদের ভিতরে আমাকে শুনলেন মা বোনেদের ভিতরে এক ব্যাগ টাকা দিছে সবার জন্য স্পেশাল দোয়া করবেন আর এটা চিঠি দিয়ে 500 টাকা স্পেশাল ভাবে পাঠা দিছে একটা কার্টুন আচ্ছা কার্টুন কার্টুন সেটা একটা কার্টুন এগুলো গোপনে আশরাফ নামের একজন 500 টাকা এই সুখী একটা কার্টুনের ব্যবস্থা করো আশরাফ আলী না আশরাফ আলী ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ আর মা বোনদের প্যান্ডেল থেকে এক ব্যাগ ভর্তি টাকা যেরকম মারহাবা এবং আর একটা মা তিনি নগদে 500 টাকা দান করছে তার ছেলের জন্য দোয়া আছে তার ছেলে প্রবাসী